সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব মাঠে বৃষ্টির পরে ছত্রাকের আক্রমণ কি হারে বেড়ে গেছে। আমার আশেপাশের সবগুলা জমি প্রায় ছত্রাকজনিত কারণে ফসলগুলা, পেঁয়াজগুলোর আগা মরে যাচ্ছে। এবং আমরা যদি দেখি, বিগত কয়েকদিনে বেশ বৈরী আবহাওয়া আমাদের মাঠের উপর দিয়ে গেছে, যারই ফলশ্রুতিতে এখন আশেপাশের সবগুলা জমিতেই প্রায় দেখা যাচ্ছে আগা মরার যে রোগটা, পচা লাগা, পচা এবং ছত্রাকজনিত কারণে যে পচাটা লাগে সেটা এখানে লেগেছে। এবং আমার সামনে, ঠিক সামনে একটা জমি, এই জমি যেটাতে অন্যান্য জমি থেকে পচা লাগার যে আক্রমণটা, অর্থাৎ ছত্রাকের যে আক্রমণ, সেটা নেই বললেই চলে। আসলে নেই, এখানে আমি সেরকম কিছুই দেখতে পাচ্ছি না যেটাতে থেকে আসলে ওই ধরনের সম্ভাবনা থাকে। তো এখন এই জমিটাতে বিশেষ যে ব্যাপারটা, বিশেষ যে ওষুধটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ম্যারাভিস ডিও। এটা 50 মিলি 12 কাঠা জমির জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ 12 কাঠা জমির জন্য 50 মিলি হারে ব্যবহার করা হয়েছে। যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে আশেপাশের সব জমিতে আবহাওয়াজনিত কারণে যে ছত্রাকের আক্রমণটা হয়েছে, এই জমিটাতে সেই আক্রমণটা হয়নি। অর্থাৎ এই জমির পেঁয়াজগুলো ওই ছত্রাকজনিত আক্রমণ থেকে সুরক্ষিত আছে। আমি যদি এই জমির পেঁয়াজ গাছগুলো আপনাদেরকে আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখবেন যে এই জমির পেঁয়াজগুলো সুস্থ আছে, অর্থাৎ গাছগুলো যেহেতু সুস্থ আছে সেহেতু এই জমির পেঁয়াজগুলো সুস্থ আছে। এবং ঠিক এর পাশের জমি, এটা হচ্ছে এই জমির চিত্র, এবং পাশের জমির চিত্র দেখেন পুরোটাই ভিন্ন। এখানে কিন্তু পচা লাগার যে রোগটা, সেটা কিন্তু এই জমিতে ব্যাপক হারে দেখা যাচ্ছে, এবং এই জমিতে ছত্রাকের যে আক্রমণ সেটা কিন্তু বেশ বড় আকারে ধারণ করেছে। শুধু এটাই নয়, যেহেতু কিছুদিন আগে আমাদের এদিকে আবহাওয়াটা বেশ খারাপ ছিল, এবং আবহাওয়াজনিত কারণে এখানে আশেপাশের প্রায় সবগুলা জমিতে একই ধরনের সমস্যা, যেটা সবগুলাই পেঁয়াজের জমি, সবগুলাতেই প্রায় একই ধরনের সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন। এবং ঠিক এই জমিতে ওই ধরনের কোনো সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন না। অর্থাৎ এই জমিতে পেঁয়াজের যে রোগ, ছত্রাকজনিত রোগ, পচরা লাগার যে রোগটা বলে, সেটা আসলে এখানে নেই। এবং যার ফলশ্রুতিতে গাছগুলা কিন্তু সবুজ আছে, সুস্থ আছে। এবং আমরা জানি পেঁয়াজ পাওয়ার জন্য সব থেকে যে প্রথম ব্যাপারটা থাকে সেটা হচ্ছে গাছ সুস্থ থাকা। গাছ যত সুস্থ থাকবে, নিচের পেঁয়াজটাও ঠিক তত বেশি বড় হবে। এবং গাছ যত সুন্দর থাকবে, পেঁয়াজ তত বড় হবে এবং ফলনও যথাসম্ভব আসবে বলে আমরা আশা করতে পারি। আপনারা দেখেন এই জমির পেঁয়াজের গাছগুলো বেশ মোটা মোটা, এবং কাণ্ড বেশ সতেজ রয়েছে। এবং এই গাছের কাণ্ড, আপনি যদি কাছ থেকে দেখাই, যে এই গাছের কাণ্ডগুলো কিন্তু বেশ মোটা মোটা কাণ্ড রয়েছে, এবং গাছের যে প্রত্যেকটা গাছের হেলথ কন্ডিশন সবগুলা গাছেরই প্রায় একই রকম, এবং সবগুলা গাছই ভালো আছে। আর আমি যদি আপনাদেরকে আরো একটা জিনিস কাছ থেকে দেখাই, তো সেটা হচ্ছে যে এখানে যদি আমরা একটু দেখি, যে এখানে একটা গাছ, এই গাছটার কথাই যদি আমরা বলি, সাপোজ এই গাছটা দেখেন, এটা কিন্তু আমার বৃদ্ধা আঙুলের থেকেও মোটা এটার কাণ্ড, এবং এখানে কিন্তু অলরেডি গুটি নামা শুরু হয়ে গেছে। তার মানে দেখেন, এখানে যে ফলন আসার যে ব্যাপারটা, সেটা কিন্তু অলরেডি এটা শুরু হয়েছে, এবং গাছগুলো কিন্তু যথাসম্ভব সুন্দর এবং সবুজ আছে। এখানে কোনো ধরনের ছত্রাকজনিত আক্রমণ আমরা দেখতে পাচ্ছি না। আর এরকম গাছ আমাদের যে কাঙ্ক্ষিত যে ফসল, পেঁয়াজের যে উৎপাদনের যে মাত্রা, সেটা বজায় রাখার জন্য প্রথম যে ধাপ, সেগুলোর মধ্যে একটা সতেজ গাছ, অর্থাৎ এই ধরনের একটি জমি আমাদের কিন্তু সকলেরই প্রয়োজন। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের জমির অবস্থা, এবং এই হচ্ছে আজকের পেঁয়াজের মাঠের অবস্থা। আজ আর আমি খুব বেশি লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।